Please subscribe to my channel and press the bell icon to get notified as soon as I update. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আবারও খুবই মজার রেসিপি নিয়ে হাজির হলো। বল প্রিন্ট পাটিসাপটা, বাহারি পাটিসাপটা অথবা প্রিন্টেড পাটিসাপটা। দেখতে যেরকম সুন্দর, খেতেও খুবই মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে কী করে বল প্রিন্ট পাটিসাপটা খুব সহজে ঘরে বানাবো সেই প্রণালীটি। বল প্রিন্ট পাটিসাপটার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বাজারের কেনা চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা ইউজ করতে হবে, আটা ইউজ করলে পারফেক্ট হবে না। এবার এর সাথে দিয়ে দিব খুবই সামান্য 1/4 চা চামচ লবণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমি এখানে বেটারের সাথে কোনো রকম চিনি বা মিষ্টি জাতীয় কিছু ইউজ করব না। আপনি যদি মিষ্টি খেতে চান তাহলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার চিনি ইউজ করতে পারেন। এবার এর সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। পানির পরিমাণটা আসলে কতটুকু লাগবে তা আপনার চালের গুঁড়োর উপর ডিপেন্ড করছে। আমি এখানে কতটুকু পানি লাগছে সেটা জানিয়ে দিব। অলরেডি আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করে ফেলেছি। পানি দিব, অল্প অল্প করে পানি দিব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। একবারে সবগুলো পানি দিয়ে দেবেন না, এতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। 2 গ্লাস দেওয়ার পরে আরও 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কনসিস্টেন্সিটা কীরকম হবে। এটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু খেয়াল করুন। আমার এখানে 2 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আপনার চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে হয়তো সামান্য কম বেশি লাগতে পারে। আমার ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে গোলা হয়ে গিয়েছে। এবার আমি কালার ইউজ করব। এই জন্য 2টো বাটি নিয়েছি আলাদা করে। 2টো বাটির মধ্যে সামান্য একটু ব্যাটার উঠিয়ে নেব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখানে সবুজ আর লাল ইউজ করব। আর অবশ্যই মনে রাখবেন, যখন কালারটা মিক্স করবেন তখন কিন্তু একটা চামচ দিয়ে 2টা কালার মিক্স করতে যাবেন না, এতে একটা কালার আরেকটার মধ্যে চলে যাবে। আলাদা চামচ দিয়ে কালারগুলো মিশাবেন। প্রথমে সবুজটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার লাল কালারটা মিশিয়ে নেব। এখানে আমি লিকুইড কালারটা ইউজ করিনি, এখানে আমি গুঁড়া যে ফ্রুট কালারটা পাওয়া যায় সেটা ইউজ করেছি। আপনি যে লিকুইড কালারটা ইউজ করতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে আপনি এই বল প্রিন্ট পাটিসাপটা বানাতে পারেন। আমার মেশানো হয়ে গিয়েছে কালারগুলো। এবার আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি খিসাটা বানিয়ে নিব। খিসা বা পাটিসাপটার মধ্যে যে পুরটা দেওয়া হয় সেটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক দিয়ে বানানোর চেষ্টা করবেন। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দুধটাকে আমি অর্ধেক হওয়া পর্যন্ত চুলায় রেখে নাড়তে থাকবো। মিল্ক কমে প্রায় অর্ধেক হয়ে আসছে। এবার এর সাথে আমি 1 চিমটি লবণ দিব স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনি যদি চিনি বেশি খান তাহলে হয়তো 2 টেবিল চামচ চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। এবার এর সাথে আমি 4 থেকে 5 টেবিল চামচ চালের গুঁড়ো পানি দিয়ে গুলে নিয়েছি। এই গোলাটা আমি মিল্কের মাঝে দিব। এক হাতে গোলাটি দিব আর এক হাতে নাড়বো, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেজন্য চালের গোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে থাকবে। এই জন্য অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আপনি চালের গুঁড়োটা ইউজ করতে না চাইলে এখানে সুজি ইউজ করতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচ সুজি, ভাজার দরকার নেই, সরাসরি পানিতে গুলে দিয়ে দিলেই চলবে। খিসাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এর ঘনত্বটা যতটুকু আছে, যখন ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা আর অনেকখানি বেড়ে যাবে। খিসাটা রেডি হয়ে গিয়েছে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি ব্যাটারের সাথে 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল ইউজ করব, তাই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল। এতে পিঠাটা সফট হবে এবং ফ্রাইং প্যানের গায়ে লেগে যাবে না। আপনি চাইলে মেল্টেড বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। একইভাবে যেই ব্যাটারটা কালার মিশিয়েছিলাম সেই কালার মেশানো ব্যাটারটাও খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এবার একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিব। খুবই সামান্য একটু তেল ব্রাশ করতে হবে, অনেক বেশি তেল দেওয়া যাবে না। এবার কালারফুল যে ব্যাটারটা সেখান থেকে একটা চামচের সাহায্যে ফোঁটা ফোঁটা করে ফ্রাইং প্যানে দিতে হবে। এভাবে প্রথমে আমি সবুজ রঙেরটা
ফোঁটা ফোঁটা করে দিয়ে দিলাম। এবার লাল কালারটা এরকম ছোট ছোট করে ফোঁটা করে দিব। একটু খেয়াল করুন, একেবারে খুবই সহজভাবে আমি ফোঁটাগুলো দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব উপরে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এই প্রিন্ট বলগুলোর উপরে আমি একটা গোল চামচ দিয়ে 1.5 চামচ পরিমাণ বেটার দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে জাস্ট গোল বলগুলোকে ঢেকে দিব। বেটারটাকে ঘুরিয়ে একটা রুটির মতো করে দিয়েছি। এবার অপেক্ষা করব রুটিটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। খেয়াল করুন রুটিটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর উপরে 1 টেবিল চামচ পরিমাণ খিসা দিয়ে দিব। আমি যে খিসাটা বানিয়েছিলাম সেটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, সেজন্য এর ঘনত্ব কিছুটা কম আছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা ঘনত্ব কিন্তু আরও অনেকখানি বেড়ে যাবে। যখন খিসাটা দেওয়া হয়ে যাবে, খিসাটা অবশ্যই রুটিটার এক সাইডে দিবেন। এবার যে সাইডে খিসাটা দেওয়া হয়েছে ওই সাইড থেকেই রুটিটাকে খুব সাবধানে ফোল্ড করে নিয়ে আসতে হবে। আর এই পিঠাটাই হচ্ছে আমার প্রথম পিঠা। সবসময় পিঠার প্রথম পিঠাটা কিন্তু পারফেক্ট হয় না, তারপর আমি প্রথম পিঠা থেকে আপনাদের দেখাচ্ছি। খুব সাবধানে এটাকে ফোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবেই হয়েছে। এবার পিঠাটাকে দুই পাশ কয়েক সেকেন্ড করে ভেজে নিব। 6 থেকে 7 সেকেন্ড করে দুই পাশে যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে পিঠাটাকে আমি উঠিয়ে নেব। পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যতবার পিঠা বানাবেন অবশ্যই ফ্রাইং প্যানের গায়ে তেল ব্রাশ করে নেবেন। খুবই সামান্য একটু তেল ব্রাশ করতে হবে। আর অবশ্যই বেটারটাকে নিয়ে নিতে হবে, সেটা কালারফুল বেটার হোক আর নর্মাল যে বেটারটা আছে, যতবার আপনি প্যানে দিবেন ততবার এটাকে নিয়ে নিতে হবে। আবার একটা চামচের সাহায্যে এভাবে গোল গোল করে প্রথমে সবুজটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে ট্রেডিশনাল পাটিসাপটা, চকলেট পাটিসাপটার আরও রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। এবার লাল রঙের বেটারটা দিব, সেটাও দেওয়ার আগে একটু নিয়ে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে আমি ডাল বেটারটাও একটু একটু করে দিয়ে দিব। ডিজাইনটা আমি বল প্রিন্ট বলেছি, এদিকে বল বল করে দিচ্ছি। আপনি যেরকম ইচ্ছে আপনি দিতে পারেন। আর দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতে অসাধারণ। অবশ্যই বাসায় বানাবেন। এবার যখন এটা কালারটা চেঞ্জ হয়ে একটু শুকিয়ে যাবে তখন এর উপরে আমি আবারও বেটারটা দিয়ে দিব। বেটারটা দেওয়ার পরে ঘুরিয়ে দিব। একেবারে যে পারফেক্ট গোল হতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট যেই কালারফুল বলগুলো দিয়েছি ওগুলো ঢেকে দিতে হবে। দেখুন আমি বলগুলো ঢেকে দিয়েছি। এবার কিন্তু রুটিটা একেবারে পারফেক্ট গোল হয়নি, তাতে কোনো সমস্যা নেই। যখন এই রুটিটা কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি 1 টেবিল চামচ খিসা দিয়ে দিব। আর আপনার যদি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টাতে প্রবলেম হয় তাহলে আপনি 2টি স্প্যাচুলা ইউজ করতে পারেন। খুব সাবধানে এভাবে উঠিয়ে দিবেন। উঠিয়ে এভাবে 2টি স্প্যাচুলা ইউজ করতে পারেন অথবা একটা দিয়েও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় এভাবে আপনি উঠিয়ে দিবেন। এটা আমার সেকেন্ড পিঠা ছিল, আলহামদুলিল্লাহ এটাও পারফেক্ট হয়েছে। এভাবে পিঠাটাকে আমি বানিয়ে নিব। বানিয়ে দুই পাশ অবশ্যই কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন, 5 থেকে 6 সেকেন্ডের জন্য। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার চ্যানেলে সহজভাবে আর অনেকগুলো পিঠার রেসিপি আছে শীতের পিঠার, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার বল প্রিন্ট পাটিসাপটা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যাতে খুব সহজ রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।